একটু আর স্কয়ার বলেছি। ওকে, ব্যাপার না। একক নিজে লিখতে পারা উচিত। জি। আহ ওকে, তাহলে আমি একবার রিভিশন দিই। কতদিন তা পড়ছিলাম, তাহলে মেন সূত্রটা কি ছিল? এফ সমান জি ইন্টু M1 M2। এম এম টু ভাগ আর স্কোয়ার। আর এফটা কি ছিল? এবার হচ্ছে বল। কার বল? প্রয়োগকৃত বল। কার মধ্যে? বস্তুর। কার কোন মানে যে বস্তু? মানে বলটা তো লাগছে, কিন্তু কোন বস্তুর মধ্যে? বলবা M1 এবং M2 ভরের দুইটা বস্তুর উপর। জি কত দূরে আছে? কতটুকু দূরে আছে? M1 আর M2 মানে মধ্যবর্তী দূরত্ব। তার মান কত? আর M1 এবং M2 এর মধ্যবর্তী দূরত্ব কত, কি আর না? জি। তাহলে এফ সমান G M1 M2/r² এর অর্থ হচ্ছে আর দূরত্বে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী বল। এটা কি এমন হবে যে M1 ভরের বস্তুতে যে বল লাগবে, M2 ভরের বস্তুতে ভিন্ন বল লাগবে? না। সেম বল লাগবে। ওকে, শিওর তো? জি। দিক কেমন হবে? দিক বিপরীত একে অন্যের। একে অপরের বিপরীত দিক। যদি ভেক্টর আকারে লিখি, তাহলে অন্যটার আগে কি বিয়োগ চিহ্ন আসবে না যোগ চিহ্ন আসবে? বিয়োগ। বিয়োগ। এটাকে সার্বজনীন, মানে সার্বজনীন ধ্রুবক কোনটার ভিতরে? জি। কেন? কারণ জি এর মান নির্ভর করে না বস্তু দুইটা কোন মাধ্যমে আছে, নির্ভর করে না বস্তু দুইটা কি দিয়ে তৈরি হয়েছে। এটা শুধুমাত্র নির্ভর করে বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আর বস্তুটা কোন ধরনের। সীমা, কথা ক্লিয়ার? ঠিক আছে। ওকে। ওকে, এখন ধরো এটা একটা পৃথিবী। পৃথিবীর যে ভরটা আছে, আমরা তো জানি মনে হয় পৃথিবীর ভর কত। 6 × 10⁻11। আচ্ছা, যেহেতু আর্থ, তাই আমি M লিখছি। 6 × 10⁻11। 11। -11। ও সরি। 20। পৃথিবীর ব্যাসার্ধ কত? 5 × 6.6 সিক্স 4 × 10⁻6। জি। মিটার। আচ্ছা, পৃথিবী কি একদম পারফেক্ট গোলাকার, না। ফুটবলের মতন? না, অবশ্যই কিছুটা চ্যাপ্টা। জি। এই যে কিছুটা চ্যাপ্টা, এর ফলে কি হয়? এক পাশে যদি চ্যাপ্টা হয় কোনো জিনিস, যেমন ডিম, ডিমের কথা চিন্তা করো, কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি সেম হবে নাকি ভিন্ন হবে? ভিন্ন। ভিন্ন হবে। তাহলে এই দিকটা যদি আর 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 হয়, তাহলে এই সোজা যে দূরত্ব, এটা কি হবে? মান কি সেম হবে না ভিন্ন হবে? ভিন্ন। ভিন্ন হবে। যেহেতু এই পাশের এটা কি মনে আছে, আর প্রাইমের মান কি বেশি বেশি মনে হচ্ছে না? জি। তাহলে অবশ্যই আর এর মান যদি বেশি হয়, বলের মান কি হবে? ভিন্ন। আর এর মান যদি বেশি হয়, বলের মান বেশি হবে না কম হবে? বেশি। হুম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর বাড়লে অবশ্যই বল কমা লাগবে।
আর কি বস্তুর মধ্যবর্তী দূরত্ব না? একটা জি। জিনিস ভাবো, এই জায়গায় কেন্দ্রে একটা বস্তু আছে, সেটা ভর হচ্ছে পৃথিবীর মাপের, মানে পৃথিবীর সমপরিমাণ। আর এই পৃথিবীর পৃষ্ঠে মনে করো তুমি দাঁড়িয়ে আছো। আবার এই জায়গায় মনে করো সেম ভরের তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তোমার মতন ভরের। তাহলে কার উপরে পৃথিবীর বল বেশি হবে? পৃথিবীর উপর যে রয়েছে। পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে, মানে আমরা বলছি কি, এখানে আমরা সবগুলো পয়েন্ট ম্যাচ নিয়ে কথা বলবো, মানে বস্তুর ভর হবে কোন জায়গায় থাকবে, একটা বিন্দুতে কনসেন্ট্রেটেড থাকবে। সেই বিন্দুখান কোন জায়গায় আছে? ধরো কেন্দ্রে আছে। এই কেন্দ্রে যে ভরটা আছে, এই কেন্দ্র থেকে আর দূরত্বে তোমার তোমার সমপরিমাণ ভরের তোমার বন্ধু আছে। আবার এই কেন্দ্র থেকে আর প্রাইম দূরত্বে তুমি দাঁড়িয়ে আছো। দুজনের ভর সেম। তাহলে কার উপর বল বেশি কাজ করবে? বন্ধুর উপর। বন্ধুর উপর। কারণ কি, বন্ধুর ক্ষেত্রে আর এর মান কম। আর এর মান কম। কম হলে কার মান বেশি হবে? বলের আকর্ষণ মান। বলের মান বেশি হবে। বলটা কোনো সময় কি বিকর্ষণ ধর্মী হতে পারবে? না। বিকর্ষণ ধর্মী হতে পারবে না। গুড। ওকে। এখন আমরা কি এমন কিছু বলতে পারি, আমাদের যত ধারণা আছে, যে কোন একটা বস্তু যখন এখান থেকে ছেড়ে দিই, এটা নিচে পড়ে, তাই না? জি। কেন পড়ে? কারণ পৃথিবী তার কেন্দ্রের দিকে সব জিনিস টানে, তো বলের কারণে। পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এবং কত বলে জি। আকর্ষণ করবে? এফ বলে। ধরো এই বস্তুর ভর কত? এম। পৃথিবীর ভর এমই। তাহলে এই বস্তুর উপর বল কত প্রয়োগ করবে? এম এর ওপর প্রয়োগকৃত বল কত হবে? বলো। আর জি, বস্তুর ভর ইন্টু পৃথিবীর ভর ভাগ মধ্যবর্তী দূরত্ব, তার উপর স্কোয়ার। তোমার মনে হতে পারে যে এইটুক তো আর, কিন্তু এই জায়গায় আর একটা দূরত্ব তো আছে, তাই তো? জি। এটা তো বোঝায় কি, বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে বস্তুর দুটোর মধ্যবর্তী দূরত্ব হলে তো এম আর এর মধ্যবর্তী দূরত্ব আর না, আর প্লাস এইচ, বা আর ই প্লাস এইচ, এমন মনে হতে পারে, তাই না? জি। আচ্ছা, তুমি একটু ভাবো তো, আমরা যদি সচরাচর কোন একটা বল ছাড়ি, ভূমি থেকে কত উপর থেকে ছাড়তে পারি? একটা বিল্ডিং কত উঁচু হয়? 10 মিটার, 50 মিটার, 500 জি। মিটার? এর বেশি কি হবে? না। 500 মিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ কত জানো? সিক্স 6.4। ফোর এরপরে 5টা জিরো, মানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 64 লাখ। লক্ষ। জি। তাহলে 64 লক্ষর কাছে 500 মিটার কোনো কিছু? না। যোগ করলেও খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। না। এই জন্য কি আমরা পৃথিবীর ক্ষেত্রে এই এইচ এর মান, মানে যদি আমরা ভাবি ধরে নিই যে বস্তুটা খুব বেশি উঁচু থেকে ছাড়া হচ্ছে না, তাহলে সেই সময় কি করবো না? এইচ ক্যান কনসার্ন থাকবো না। কিন্তু যদি এইচ এর মান খুব বেশি হয়, যেমন ধরো 1 লাখ, তখন কি আমাদের এইচ কে এখানে যোগ করতে হবে। কথা ক্লিয়ার? জি। এইচ তখনই যোগ করব যখন এর প্রভাব কি হবে, খুব বেশি হবে। অর্থাৎ এইচ এর মান অনেক বড় হবে, বা আর এর সাথে কম্পেয়ার করা যাবে, মানে 64 লাখের সাথে কম্পেয়ার করা যাবে। 5 লাখ, 7 লাখ, 50 লাখ, 64 লাখের চেয়ে বড় হতে পারে। কিন্তু ওই 500, 200, 100 এগুলো আমরা কি করবো না? যোগ করো না। মানে যোগ করলেও যায় আসবে না খুব বেশি একটা, মানে মানটা এতটা নেগলিজেবল হবে যা চিন্তার বাইরে। এই জন্য আমরা কি করবো না, এই এইচটা কনসার্ন থাকবো না, বা এটা নিয়ে ভাববোই না। তাই সিম্পলি আমরা আর ই লিখলেই চলবে। কথা কি ক্লিয়ার? জি। তাহলে এখানে আর ই লিখতে পারি। এখন এই বস্তুর উপর তো আমরা জানি কি আছে, এফ বল প্রয়োগ করা হচ্ছে। এখন এফ বল প্রয়োগ করা হলে অবশ্যই এই বস্তুটা কি তৈরি হবে?
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার মধ্যে কি সৃষ্টি হয়? গতি। গতি সৃষ্টি হয়, ঠিক আছে, গতি তো এমনিও হয়। একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে বলের ক্ষেত্রে, বল প্রয়োগ করলে সে জিনিসটা হওয়াই লাগবে। ত্বরণ। ত্বরণ কি হবে? বস্তুর উপর বল প্রয়োগ করে তার মধ্যে ত্বরণ থাকবেই। যদি সমবেগে চলে। সমবেগে আসলে বল প্রয়োগ করা হয়নি। আমরা সমবেগ কখন বলি? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে না। এখন তুমি বলতে পারো ভাই, ওই যে ঘর্ষণের সময় তো বল প্রয়োগ করছিলাম, তাও সমবেগে চলছিল। জি। নেট বল কত ছিল? লব্ধি বল কত ছিল? বা মোট বল কত ছিল? জিরো কিন্তু। যে ঘর্ষণ বল 10 নিউটন, তুমি টানছো 10 নিউটন, তাহলে দুটো বল কাটাকাটি হয়ে জিরো বল। জি জি। হ্যাঁ। সো বল প্রয়োগ করা হলে, মানে বল যদি থাকে অবশ্যই ত্বরণ হবে। এখানে কি এম ভরের বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে? জি। তার মানে অবশ্যই এর মধ্যে কি আছে, বস্তুর মধ্যে একটা ত্বরণ। ত্বরণ। কোন বস্তুর মধ্যে ত্বরণ চিন্তা করছি আমরা? এম বস্তু নাকি পৃথিবীর বস্তু, পৃথিবীর ত্বরণ? এম বস্তু নাকি? এম বস্তুর। জি। তাহলে এম বস্তুর ত্বরণ চিন্তা করি, তাহলে আমরা কি এফ সমান এম এ লিখবো নাকি এম ই এ লিখবো? আমরা কার ত্বরণ এম নিয়ে চিন্তিত? এম এ লিখবো, এম এম এ। এম এ লিখবো, এম ই না কেন? কারণ আমরা পৃথিবীর ত্বরণে এখন চিন্তিত না। না। ওকে। তাহলে এম এ সমান জি এম এম ই ভাগ আর ই স্কোয়ার, রাইট? জি। আমরা কি দেখতে পাচ্ছি এই পাশেও এম আছে, এই পাশেও এম আছে, এম এম কাটা কাটা যাই। জি। অথবা তোমাদের মনে হয় কিভাবে কাটলাম, এই এমটা কিভাবে আছে? গুণাকারে। এই পাশে ভাগ করে দাও। তাহলে এই এম উপরে একটা আছে, নিচে একটা আছে, কাটাকাটি হয়ে কি থাকছে? জি, আর স্কয়ার, আর স্কয়ার। জি সমান এম ই ভাগ আর ই স্কোয়ার, রাইট? জি। এটা কি পৃথিবীর উপর, কার উপর? পৃথিবীর উপর ত্বরণ। পৃথিবীর উপর যে কোনো বস্তুর ত্বরণ, হোয়াট এভার ইট ইজ, সকল বস্তুর মধ্যে কি থাকবে? এই ত্বরণটা থাকবে। আর পৃথিবীর ক্ষেত্রে আমরা ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি? এই দ্বারা। পৃথিবীর ক্ষেত্রে আমরা ত্বরণকে জি দ্বারা প্রকাশ করি, যাকে আমরা অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ বলি। আমি আরেকটু বলি। ধরো মঙ্গল গ্রহ আছে আর চাঁদ আছে, এদের মধ্যে কি আকর্ষণ বল আছে? না। মঙ্গল গ্রহের ভর নেই, আছে ও। চাঁদের ভর জি নেই, আছে। এদের আকর্ষণ মধ্যবর্তী আছে। দূরত্ব নেই। আছে। তাহলে আকর্ষণ বল অবশ্যই আছে। আছে। আর এই আকর্ষণ বলটাকে আমরা কি, কোন আকর্ষণ বলবো? মহাকর্ষীয় আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল। ওকে। জি। এখন আমার হাতে ধরো আহ, এই রুবিক্স কিউবটা আছে। এই রুবিক্স কিউব আর চাঁদ, এদের মধ্যে কি আকর্ষণ বল আছে? আছে। কেন? কারণ এদের ভিতর মধ্যবর্তী দূরত্ব আছে, এদের ভর আছে। ভর আছে, সো এদের মধ্যে আকর্ষণ বল আছে। কিন্তু আকর্ষণ বলের মানটা কি? খুবই খুবই নিম্ন। খুবই নিম্ন। এর ফলে কি খুব বেশি ত্বরান্বিত হতে দেখা যায় না। যায় না। আরো এভাবে চিন্তা করা যায়, এর উপরে কি সূর্য, মনে করো তোমার চাঁদ এই দিকে টানছে, পৃথিবী নিচের দিকে টানছো, তুমি এই দিক থেকে টানছো, সবাই টানছে না? জি। ফলে কি হবে? ওই চাঁদে যেটা টানটা দিচ্ছে সেটা কি খুবই নেগলিজেবল পৃথিবীর টানের তুলনায়। ফলে চাঁদের দিকে প্রভাবিত না হয়ে পৃথিবীর দিকে চলে যাবে। এইভাবে বুঝতে পারো। এখন তাহলে এই যে রুবিক্স কিউব আর চাঁদ, এদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে কি বলবো? মহাকর্ষীয় বল নাকি? মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় আকর্ষণ বল, রাইট? জি।
কিন্তু যখনই এই যে দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে একেও আমরা মহাকর্ষ বল বলতে পারবো। যেমন পৃথিবীর উপরে এই বস্তুকে আমি ধরে রাখছি, তাহলে পৃথিবী আর এর বস্তুর মধ্যে আকর্ষণ বল আছে। কিন্তু এই আকর্ষণ বলটাকে আমরা কি বল বলবো? মহাকর্ষীয় বল বলা যাবে, কারণ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যেই বলটা কাজ করে সেটাকে মহাকর্ষীয় বল বলে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলে মহাকর্ষীয় বল। তাহলে পৃথিবী এবং এর মধ্যে মহাকর্ষীয় বল আছে, বাট পৃথিবী যেহেতু আমাদের খুবই ঘনিষ্ঠ জিনিস, তাই একে স্পেশাল একটা নাম দেব, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। কোন বল? অভিকর্ষ বল। অভিকর্ষজ বল। তাহলে পৃথিবীর সাথে যে কোনো কিছু চিন্তা করি, যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ বল আছে, এই বলকে কি বলবো? মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল বলতে পারবো, আবার অভিকর্ষজ বলও বলতে পারবো, কারণ পৃথিবী আছে এখানে, পৃথিবীর সাথে জি আর একটা জি। বস্তু। জি। তাহলে অভিকর্ষ। আমি যদি বলবো এই কলমের এই পেন মানে খাপের সাথে চাঁদের মধ্যে যে আকর্ষণ বলটা, এটা কোন আকর্ষণ বল হবে? মহাকর্ষীয় বল অথবা অভিকর্ষ বল। জি না, কারণ এখানে দেখো সূর্য, সরি চাঁদ আছে আর আমার কলমের ওইটা আছে, এর মধ্যে কোনো জায়গায় কি নেই? পৃথিবী নেই। মানে পৃথিবীর সাথে যদি কেউ সম্পর্কিত মানে সম্পৃক্ত হয়, তখন থাকবে অভিকর্ষজ বল। আর পৃথিবী না থাকলে অভিকর্ষজ বল হবে? না। কথা ক্লিয়ার? জি। আচ্ছা। আর এই অভিকর্ষজ বলের ফলে যে ত্বরণকান সৃষ্টি হবে তাকে বলে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বলের ফলে যে ত্বরণটা সৃষ্টি হবে তাকে কি বলবে? অভিকর্ষ স্তর। জি। যাকে আমরা জি বলবো, যাকে আমরা কি বলবো? জি। জি। জি বল। জি। এটাকে বলা হয় অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষজের ফলে যে ত্বরণটা সৃষ্টি হয়। তো এই জি সমানে আসলে কি? এ। কিন্তু আমরা এ লিখবো না, কারণ পৃথিবীর ক্ষেত্রে আমরা স্পেশাল একটা নাম দিয়েছি কি? জি। জি সমান হবে কি? জি ইন্টু এম ই ভাগ আর ই স্কোয়ার। আমি কি পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কি বের করতে পারবো? জি। কিভাবে বের করবো বলো? পৃথিবীর ক্ষেত্রে বড় হাতের জি এর মান কি আমার জানা? জি। কত? 6.67 ইন্টু 11। গুণ পৃথিবীর ভর কত? 6.10 হুম, 24। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.64 ইন্টু 10 6। 6.4 ইন্টু 10⁶ এর স্কোয়ার। তুমি এই মানটা বসালে কি জি এর মান পেয়ে যাবে না? জি। ক্যালকুলেট করো কথা দেখি। আ- কার আগে হয়ে দেখা যাবে। হয়েছে? না। আচ্ছা, দেখে তো এমন আসে কিনা। 9.7705। যেটা অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কি কাছাকাছি না? জি। তোমার কি মানে এসছে? আমার এরর দেখাচ্ছে। দেখাচ্ছে? দেখো পাওয়ারটা ঠিকভাবে বসেছো কিনা। সঠিকভাবে পরে চেক করো, না পারলে আমাকে মানে ভিডিও কল দিয়ে আমি দেখাই দিবো ভেবে করো। ঠিক আছে। আচ্ছা, তাহলে জি এর মান পেলাম। তাহলে এবার বুঝতে পারলাম না কেন পৃথিবীর ক্ষেত্রে বস্তু ছেড়ে দিলে ধরো 9.8 ধরতাম। জি। So, ওই 9.8 ধরার পিছনে কারণ হচ্ছে এইটা, যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপর এই ত্বরণ কাজ করছে। এখন
আমি যদি তোমাকে বলি চাঁদে যদি একটা বস্তু ছেড়ে দাও, এর উপর কত ত্বরণ কাজ করবে, বলতে পারবা? চাঁদে গিয়ে যদি আমি একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে এরপর কত ত্বরণ কাজ করবে? 6.67। কত ত্বরণ? এই যেটা ত্বরণ না, দিস ইজ নট আ ত্বরণ। ত্বরণ হচ্ছে না, ত্বরণ হচ্ছে জি এর মান, স্মল নাইন জি। পয়েন্ট এইট জি। চাঁদে দেখো, এই যে ত্বরণ যেটা পালাম, এই ত্বরণটা আসলে কি, কার উপর নির্ভর করছে? যেই মানে কি, পৃথিবীর ভর। এখন পৃথিবী না হয় ওখানে কি আছে, পৃথিবী আছে না, আমি যখন চাঁদে আছি তাহলে এখানে বসবে কার ভর? ও জি, চাঁদের ভর, চাঁদের চাঁদের ভর ভর দিলে হবে। ভাগ জি চাঁদের ব্যাসার্ধ। তাহলে এম জি। দ্বারা মুন বোঝাচ্ছি। এখানে কিন্তু সাবস্ক্রিপ্ট আছে, মানে এম এম বলতে বোঝাচ্ছে কি, ম্যাস অফ মুন, মানে মুনের জি ভর বা চাঁদের ভর। আর অফ মুন মানে রেডিয়াস অফ মুন বা মুনের ব্যাসার্ধ। এই সূত্র ফেলালে কি করবা হয়তো। তুমি? চাঁদের যেই ত্বরণটা আছে সেটা তুমি পেয়ে যাবা। তাহলে জি। এই চাঁদের ত্বরণ বের করতে গেলে তোমার কার মান জানা লাগবে? অবশ্যই চাঁদের ব্যাসার্ধ আর চাঁদের ভর। তাহলে যে কোনো গ্রহ, হোক সেটা মঙ্গল, হোক হোক সেটা বুধ, হোক সেটা বৃহস্পতি, যেই গ্রহই হোক না কেন, তুমি যদি তার ভর এবং ব্যাসার্ধ জানো, তাহলে তার কি বের করতে পারবা? তরুণ। ওই পৃষ্ঠে কি ত্বরণ কাজ করবে সেটা বের করতে পারবা। কথা ক্লিয়ার? জি। ওকে। মাথা ঘুরছে নাকি? না। আচ্ছা, আমার তো ঘুরছে। হ্যাঁ, দেখি। এখন প্রশ্ন এমন রোজা হতে টোজা পারে। থাকি না, এই জন্য। হুম। রোজা থাকি না তো এই জন্য কিছু আসে না। গুড। আচ্ছা দেখো, এখন এই যে পৃথিবী আছে, আর একটা মনে করো রুবিক্স কিউব আছে, এর ত্বরণ যদি 9.8 হয় পৃথিবীতে, তাহলে এ যেমন, একে যেমন পৃথিবী আকর্ষণ করছে, রুবিক্স কিউবকে যেমন পৃথিবী আকর্ষণ করছে, পৃথিবীকেও তো রুবিক্স কিউব আকর্ষণ করছে। জি। তাহলে রুবিক্স কিউবের দিকে কেন পৃথিবীটা আসছে না? বল তো সেম, আসছে না কেন? আকর্ষণ কম। কেন? বলের মান তো সেম। আমরা বললাম কি, নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক বস্তুর উপর কি কেমন বল লাগবে? সমান বা সমান। বিপরীত। তাহলে সমান বল লাগবে, এর উপরে যে বল লাগবে পৃথিবীর উপরে সেম বল লাগবে। এর উপর যে বল লাগছে, ফলে যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে পড়তে পারে, তাহলে কেন পৃথিবী উপরের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে না? বল তো সেম। ভুল কিছু বলছে কি? না না। এমন তো হওয়া উচিত যে পৃথিবী ওঠা উচিত, কিন্তু পৃথিবী উঠছে না কেন? কেউ কি পিছন থেকে টেনে ধরেছে? না নাকি কোনো সাগরের উপরে ভাসছে? না। এর কাহিনী কি? কাহিনী হচ্ছে পৃথিবীর ভর। এর ভর কত? 100 গ্রাম। কিন্তু পৃথিবীর ভর কত? সিক্স সিক্স। ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। মানে এই এত পরিমাণ ওজনের ওজনে এত ভর এর বেশি, যে একে ওই বল দিয়ে ওঠানো সম্ভব হয় না। না। আমরা চাইলে পৃথিবীর ব্যাসার্ধ বের করতে, কাকা, আহ, দেখো দাদির কাছে। আচ্ছা, হ্যাঁ, কোন ছিলাম? তাহলে আমরা কি বের করবো? পৃথিবীর ত্বরণ কত? পৃথিবীর কারণ। কিভাবে বের করবো? সেম সূত্র। পৃথিবীর উপর বল জি লাগছে কত? এফ এম, সরি জি। রুবিক্স কিউবের ভর এম, পৃথিবীর ভর এমই, এদের মধ্যবর্তী ব্যাসার্ধ আরই স্কোয়ার। এটি কোনো সমস্যা? না। এখন পৃথিবীর উপর যে ত্বরণটা কাজ করবে,
যে ধরনটা কাজ করবে সেটা অবশ্যই এ হবে। এবং পৃথিবীর ভর কত? এম ই। 610 বার। জি। ওটা পরে আসি। মানে আমাদের এফ সমান এম এর সূত্র ছিল, তাহলে এফ সমান এম ই এ লিখলে কোনো কিছু ভুল লিখিনি। না। আচ্ছা, সমান জি এম এম ই ভাগ আর স্কোয়ার। আমি দেখো তো কাটাকাটি করতে পারি কাকে? পৃথিবীর ভর, পৃথিবীর ভর দুই পাশ থেকে কাটা। কেন কাটা বোঝানো দরকার। নেই। ওকে, তাহলে এ সমান কি লেখা যায়? জি আমার রুবিক্স কিউবের ভর ভাগ পৃথিবীর ব্যাসার্ধ। রুবিক্স কিউবের ভর ম্যাক্সিমাম কত হতে পারে? 100 গ্রাম, 200 গ্রাম, ধরো 1 কেজি। জি। জি এর মান হবে 6.67 ইন্টু 10⁻11 গুণ 1 কেজি ভাগ পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 × 10 বার। এই মানটার স্কোয়ার করবা, করে দেখবা এর মান খুবই 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 ছোট, মানে প্রায় জিরো এর কাছাকাছি আসবে না, প্রায়। তুমি বের করে দেখো যে কত আসে। আমার আমার তো মনে পড়ছে জিরোর কাছাকাছি আসবে। যেহেতু এটা জিরোর কাছাকাছি, তাহলে কি পৃথিবীর কোনো ত্বরণ আছে? না। তাহলে কি পৃথিবী তোমার দিকে চলে আসবে? না। আসবে না। কথা ক্লিয়ার? জি। এখন এই যে তোমার উপরে কে আকর্ষণ বল কাজ করছে, কোন আকর্ষণ বল কাজ করছে? অভিকর্ষ। অভিকর্ষণ আকর্ষণ বল। এবং এটা পৃথিবীর ফলে, তাই তো? জি। তাহলে তুমি যখন তোমার ওয়েট মাপো, ধরো এখানে তোমার ওয়েট মাপছো, তুমি যখন এবার দাঁড়াও মিটারের উপর, তখন তোমার সে কি দেখায়? ওজন। 50 কেজি। ভর দেয়। 50 কেজি ভর দেখায়। কিন্তু জি। তোমার তো ভর মাপা সম্ভব না। ভর মাপতে গেলে কি করা লাগবে? ইন্ডিভিজুয়াল কোষ থেকে অণু পরমাণু বের করতে হবে, করে ওই যে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, এদের ইন্ডিভিজুয়াল ভর বের করতে হবে। তা কি বের করা সম্ভব? না। না। তাই এর জন্য সহজ বুদ্ধি কি, তুমি মিটারের উপরে যখন দাঁড়াও, তোমার দাঁড়ানোর ফলে পৃথিবী নিচের দিকে তোমার কি করছে, একটা বলে টানছে। সেই বলটা কি? জি। এফ। এই বলটাকে, মানে পৃথিবী তোমার উপর যে বল প্রয়োগ করছে, সেই বলটাকে আমরা স্পেসিফিক ভাবে একটা নতুন নাম দিছি, স্পেশাল নাম দিছি। এই বলটাকে আমরা বলি ওয়েট। এই বলটাকে কি বলি? ওজন। ওয়েট বা ওজন। যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফ। ডব্লু দ্বারা। এফ ও তো সব সরি। বলের জন্য। জি জি কিন্তু জি। তোমার উপর যে বলটা কাজ করবে পৃথিবীতে থাকার কারণে, সেটা হবে ওজন। তাহলে মিটার তোমার মাপে কি? ওজন, কিন্তু রিডিং দেয় কি? ভর। জি। অর্থাৎ আমি কি ডব্লিউ সমান যদি এম জি বলি, ভুল কিছু বলবো? না। কারণ এফ সমান এম এ, আর এম এ বলতে কি জি কাজ করছে। জি। এখন তোমাকে যদি আমি চাঁদে নিয়ে যাই, তাহলে তোমার ওজন কি সেম থাকবে? না। চাঁদে ওজন সেম থাকবে না, কেননা এম কি চেঞ্জ হবে? না। চাঁদে গেলে তোমার কি দু একটা হাত কাটা পড়বে? না। তাহলে কি তোমার ভর কি চেঞ্জ হবে? না। ভর তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তোমার প্রত্যেকটা অণু পরমাণুতে যে ভর আছে সেই ভরটা অ্যাড করা। তো ওই মানটা তো কমা সম্ভব না। না। ডব্লিউ এর মান কমবে কেন? বা ওজন কেন কমবে চাঁদে গেলে? কারণ জি এর চাঁদে জি এর মান কি? কম। জি এর মান কম। জি এর মান যেহেতু কম, চাঁদে আমার ওজনও কি হবে? কম। কম হবে। তাই বৃহস্পতি গ্রহে নিয়ে গেলে তোমার ওজন অনেক বেশি মনে হবে, কারণ বৃহস্পতি গ্রহে কি অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণ বলা ভুল, বেশি। ত্বরণের মান কি বেশি, ফলে তোমার ওজনও বেশি। বুঝাতে পারছি? জি। ওকে। কিছু অঙ্ক নিয়ে আসছিলাম, এই অঙ্কগুলো সেরিফেলের অঙ্ক, আমি একটা পুড়িয়ে দেবো না, তুমি নিজে নিজে করবা। এটা তুমি করবা, এটাও করবা, জি।
এটাও এই যে একটা গ্রহের প্রশ্ন নাম দেখো। কি? হ্যাঁ, গ্রহের নাম কি, ও, এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। তোমার কাছে বিসিএস গ্রহের কোশ্চেন। নাম। কিন্তু গ্রহের নাম বলতে কি, আমার এখানে দেখো, ওই গ্রহের কি দিয়ে দিছে, ভর দিয়ে দিছে। গ্রহের ভর জি, ভর থাকা ওই গ্রহে মানে যে ত্বরণ আছে সেটা দেওয়া আছে। জি। আমরা গ্রহের নাম চেয়েছে, এখন গ্রহকে আমরা ডিফাইন করব কি দ্বারা? ওই গ্রহের ব্যাসার্ধ দ্বারা, আর ওই গ্রহের ভর দ্বারা। আহ, একটা গ্রহের ব্যাসার্ধ আর একটা গ্রহের সমান হতে পারে, কিন্তু একটা গ্রহের ভর অপর গ্রহের ভরের সমান হওয়া উচিত না, বা হতেও পারে। কথা ক্লিয়ার? জি তো আমার এখানে মানে তোমার এই বইয়ের প্রশ্ন ডিফারেন্ট ছিল, আমি একটু পেঁচানোর জন্য গ্রহের নাম লিখছি এটা। তাহলে তোমার পৃথিবীর ভর জানা, 6 × 10⁻24। এখন জি। তুমি পৃথিবীর ব্যাসার্ধটা বের করবা, বের করে দেখবা এটা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় কিনা। যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় বা কাছাকাছি হয়, তার মানে বুঝতে হবে গ্রহটা কোনটা, পৃথিবী। পৃথিবী। না হলে, যদি গ্রহের ভর ভিন্ন দেওয়া থাকে, গ্রহের ব্যাসার্ধ যদি ভিন্ন বের হয়, তখন তুমি বলবা কি, ওই গ্রহের মানটা তুমি নেট থেকে বের করে নিবা, যে কোন গ্রহের ব্যাসার্ধ এত, কোন গ্রহের ভর এত, নেট থেকে বলে দেখে নিতে পারবা। আমাদের ফিজিক্স বইতে আছে সব, মানে হিয়ার ভরটার। ওকে, তাহলে আর ভালো হলো। এখন তুমি এটা বের করবা কি করে? দেখো, তোমার অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দিয়েছে। তো আমরা যদি জি জানি, আমরা জি সমান কি সূত্র দেখলাম এখন আরেকটু আগে, যে সমান। জি সমান এম, ওই জায়গার ভর, মানে যেই গ্রহে আছে সেই গ্রহের ভর, ভাগ ওই গ্রহের বেশ, ব্যাসার্ধ। ব্যাসার্ধতার স্কোয়ার। এইটা কিন্তু মনে প্রাণে মুখস্থ থাকা লাগবে, যে জি। যে কোনো গ্রহের ভরের ক্ষেত্রে বের করবো, এখানে ই দাও না দাও কোনো যায় আসে না, এম ভাগ আর দাও কোনো প্যারা নেই। যে এম ভরের একটি গ্রহে যার ব্যাসার্ধ আর, এম ভরের গ্রহে, বা এবার আরো সুন্দরভাবে বলি, আর ব্যাসার্ধের এম ভরের একটি গ্রহে অভিকর্ষ ত্বরণ কত হবে, তার মান বের করার সূত্র এইটা। কথা ক্লিয়ার? জি। এখান থেকে আর মান বের করতে পারবা? জি। ওকে, শেষ। এটা আমি একটু করিয়ে দেবো, প্রশ্নটা করতে পারছো মনে হয়। জি। হয়তো বা পড়াতে পড়াতে শেষ হয়ে যেতে পারে, দেখা যাক কত দূর হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে, তার ব্যাসার্ধ, বৃহস্পতির ব্যাসার্ধ। ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তার মানে বলছে যে বৃহস্পতি এর ব্যাসার্ধ যদি আমি আর ধরি, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি আর ই ধরি, তাহলে এরা বলছে কি, বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ? 10 গুণ। টেন দশ পয়েন্ট নাইন দশমিক সেভেন নয় সাত গুণ। এই শর্তকান লাগানো বুঝতে পারছো তো, জি। কেন আমি এমন লিখিনি, আর ই সমান 10.97, আর এটা কেন লিখিনি? এটা দ্বারা বোঝায় যে পৃথিবীর ব্যাসার্ধ বৃহস্পতির ব্যাসার্ধের 10.97 গুণ, কিন্তু এই কথা আমার প্রশ্নে বলি নি। এই লাইন বুঝতে পারছো? জি। আচ্ছা, বলছো বৃহস্পতির ভর, তাহলে আমি বৃহস্পতির ভর এম, তুমি উপরে লিখে নিবা, ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর ই, ধরি বৃহস্পতির ব্যাসার্ধ আর, বৃহস্পতির ভর এম, পৃথিবীর ভর এমই। এবার লিখে নিবো, নাকি আমার গুছিয়ে লেখা দরকার আছে? না। শিওর তো? জি। ওকে। বৃহস্পতির ভর এম, পৃথিবীর ভরের এত গুণ। এখানে ভরের হবে, এখানে একটা ইকের হবে, তাহলে কত গুণ? 318.3 ইন্টু পৃথিবীর ভর, তাই তো? আমার জানতে চেয়েছে যে বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। জি। কিভাবে বের করবা?
সূত্রে ফেলতে হবে। বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান আমরা ধরে নিলাম জি প্রাইম, ধরতে পারি। জি। এখন বৃহস্পতির পৃষ্ঠে যদি অভিকর্ষ ত্বরণের মান চেয়েছে, তাহলে ওই সূত্র কি হবে? জি সমান কি ছিল যেন? জি ইনটু, এম। সূত্র কি হবে? এম। বৃহস্পতির ভর ভাগ বৃহস্পতির বৃহস্পতির ব্যাসার্ধর স্কোয়ার। স্কয়ার। ইজি বিষয়। জি। আচ্ছা, তুমি তো যেহেতু এই বৃহস্পতির ভর জানো না, বৃহস্পতির ব্যাসার্ধ জানো না, কিন্তু তুমি বৃহস্পতির ভরকে ভরের সাহায্যে কি করতে পারো? গুণ। গুণ করে বের করতে পারো। লিখতে পারো। লিখতে পারলে তোমার লাভ কি? লাভ হচ্ছে তুমি পৃথিবীর ভর ব্যাসার্ধ মুখস্থ। আমাকে মুখস্থ লাগবে না, আরেক ভাবে দেখাচ্ছি। তাহলে এম এর জায়গায় আমি যদি থ্রি, মানে এই এমটার পরিবর্তে যদি